বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো ইলিশ ভাপা। ইলিশ ভাপা করার জন্য আমি এখানে ইলিশ মাছের মাথাটা আমি নিইনি, ইলিশ মাছের মাথাটা অন্য কিছু রান্না করব, তাই দাগার লেজাটা করে নিয়ে নিয়েছি। দাগার লেজা আছে এখানে, আর এখানে আছে আপনার ওই যে কাজু আছে, 3 চামচ পোস্ত আছে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর শুকনো লঙ্কা আছে এখানে 4-5টা বন্ধুরা। আর এখানে লেগেছে আপনার ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আর দিয়ে দেবো একটু দই। এই আমার লেগেছে বন্ধুরা। রেসিপিটা শুরু করার আগে বলবো, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। এইভাবে কেটে নিয়েছি মাছগুলো, দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলো শুরু করা যাক বন্ধুরা, চলুন শুরু করা যাক। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো। প্রথমেই আমি এই কাজু, পোস্ত, সর্ষে, শুকনো লঙ্কাটাকে দই দিয়ে আমি একদম মিহি পেস্ট করে বেটে নেব। তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো এই মশলা বাটাটা, বাটির মধ্যেই দিয়ে দেব বাটি ধোয়া জলটা আমি পরে দেব। দিয়ে দেবো এখানে হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে মেখে নেব। আর এর সঙ্গে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, টমেটো, একসঙ্গে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সব কিছু ছড়িয়ে যায়। পরে দিতে পারেন, অসুবিধা নেই। এটা ভালো করে মেখে নিন। মেখে নিয়েছি বন্ধুরা, মিনিমাম 5 থেকে 6 মিনিট এটাকে রেখে দেব। তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে, কড়াটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো এখানে পরিমাণ মতন তেল। পরিমাণ মতন আমার তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এই মাছ মাখাটা এর মধ্যে ঢেলে দেব বন্ধুরা। একসঙ্গে ঢেলে দেওয়া যাবে না, তেল ছিটকে দেবে, এইভাবে একটু ঢেলে দেবো। রেসিপিটা পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মশলা বাটি যে জলটা আছে সেটা আমি দিয়ে দিলাম। এবার কি করবো, এটা আস্তে আস্তে হবে, একদম বেশি নাড়াটাড়া দেবেন না, আস্তে আস্তে এটা সিদ্ধ হবে। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা এখানে পরিমাণ মতন আমি মিষ্টিটাও দিয়ে দেবো। প্রায় 1 চামচের মতন আমি মিষ্টিটা দিচ্ছি। এই যে 1 চামচের মতন একটু ছড়িয়ে দিলাম। এবার এটা মিডিয়াম গ্যাসে আস্তে আস্তে হবে। এটা আমি চাপা দেবো না, আস্তে আস্তে হবে। কি একটু 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। তো এখানে 2-3 মিনিটের জন্য আমি এখানে চাপা দিলাম। তো বন্ধুরা আমার 3-4 মিনিট হয়ে গেছে। এবার এটা খুলে দেখবো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হয়েছে, যেহেতু যদি নিচে যদি বসে যায়। নুন মিষ্টিটা আপনাদের স্বাদ মতন দেবেন। দেখেন বন্ধুরা, এটা আরো 5 মিনিট আমি রান্না করব। তো বন্ধুরা আমার ইলিশ ভাপাটা হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। কিন্তু এইভাবে বানিয়ে খাবেন। দেখতেই পাচ্ছেন তো, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। দেখেন বন্ধুরা আমি কিন্তু বেশি একটু রস করেছি, যেহেতু ভাত দিয়ে খাওয়ার জন্য। আর বেশি নাড়াচাড়া করবেন না, নাড়াচাড়া করলেই ভেঙে যাবে।
আর নাড়তেও ভয় লাগছে।